স্নেহের একাদশ শ্রেণীর ছাত্ররা, প্রথমেই তোমাদের হার্টফেল্ট কংগ্রাচুলেশনস সদ্য মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। তোমাদের আর্টস বিভাগের ভূগোল বিষয় একটি অন্যতম অন্তর্ভুক্ত বিষয় এবং এই জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়টি অত্যন্ত স্কোরিং ও ডাইনামিক। নিয়মিত পড়াশোনার অভ্যেস এবং প্রতিটা পাঠ্যসূচির ডায়াগ্রামগুলো অভ্যেস করলেই অবশ্যই ভালো নম্বর পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। Before going to discuss first topic, I want to introduce the entire syllabus of geography. তোমাদের পাঠ্য বিষয়সূচি আলোচনা করার পূর্বে তোমাদের সিলেবাস এবং অবশ্যই তার সাথে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এবার আমরা সিলেবাসটি পর্যবেক্ষণ করলে দেখতে পাবো যে ক্লাস 11-এর জিওগ্রাফি বিষয়টি টোটাল মার্কস 100, থিওরি 70 এবং প্র্যাকটিক্যাল 30। এই 70-র মধ্যে ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোল 40 নম্বর এবং ইকোনমিক জিওগ্রাফি অর্থাৎ অর্থনৈতিক ভূগোল 30 নম্বরে থাকবে। এবার আমরা পাঠ্য বিষয়সূচিগুলো দেখে নেব। প্রাকৃতিক ভূগোল অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে প্রথমেই জ্ঞানচর্চার বিষয়রূপে ভূগোল অর্থাৎ জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন। এর মধ্যে ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের শাখাসমূহ, ফিউচার স্কোপ অফ ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের বিভিন্ন শাখার ভবিষ্যৎ লক্ষ্য ও সুযোগ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে। নেক্সট, প্রিন্সিপালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, প্রাকৃতিক ভূগোলের প্রধান নীতিসমূহ। এখানে আমরা দেখব অরিজিন অফ আর্থ অর্থাৎ পৃথিবীর জন্ম উৎপত্তি, ইন্টেরিয়র অফ দি আর্থ পৃথিবীর আভ্যন্তরীণ গঠন, কনসেপ্ট অ্যান্ড ডেফিনিশন অফ আইসোটাসি সমস্থিতির সংজ্ঞা ও ধারণা, সি ফ্লোর স্প্রেডিং, ড্রিফটিং অফ কন্টিনেন্টস, প্লেট টেকটনিক অ্যান্ড আইল্যান্ডার অর্থাৎ সমুদ্র তলদেশের সম্প্রসারণ, মহাদেশীয় সঞ্চরণ বা মহীসঞ্চরণ, প্লেট ভূগঠন বা পাত ভূগঠন ও দ্বীপীয় বৃত্তচাপ। নেক্সট আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর জিওমরফিক প্রসেস অ্যান্ড রেজাল্টেন্ট ল্যান্ডফর্মস অর্থাৎ ভূমিরূপ প্রক্রিয়া ও উদ্ভূত ভূমিরূপ। এখানে যে বিষয়গুলি আলোচনা হবে অর্থাৎ ডেফিনেশন অ্যান্ড টাইপস অফ জিওমরফিক প্রসেস অর্থাৎ ভূমিরূপ প্রক্রিয়ার সংজ্ঞা ও প্রকারভেদ। নেক্সট, এন্ডোজেনেটিক প্রসেস অ্যান্ড রেজাল্টেন্ট ল্যান্ডফর্মস অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়া উদ্ভূত ভূমিরূপের মধ্যে ফোল্ডিং, ভাঁজ, ফল্টিং, চ্যুতি, ভলক্যানিসিটি অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম অর্থাৎ ভূমিকম্প এবং তার ফলে যে সমস্ত ভূমিরূপগুলো উদ্ভূত হয়, আর্থকুয়েক, ভূমিকম্প। নেক্সট, হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল। এখানে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব হচ্ছে টোপোগ্রাফি অফ ওশন ফ্লোর অর্থাৎ মহাসাগরের ভূপ্রকৃতি বা ভূসংস্থান নিয়ে, ওশান ডিপোজিটস সামুদ্রিক অবক্ষয় বা সঞ্চয়, টেম্পারেচার, স্যালিনিটি অ্যান্ড ডেন্সিটি অফ ওশান ওয়াটার অর্থাৎ সমুদ্র জলের উষ্ণতা, সমুদ্র জলের লবণতা, সমুদ্র জলের ঘনত্ব এবং সমুদ্র স্রোত নিয়ে আলোচনা করা হবে। এরপরে যেটি আসছে সেটি হচ্ছে বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। এই জীবমণ্ডল বায়োস্ফিয়ার মধ্যে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব নেচার অ্যান্ড এক্সটেন্ট অফ বায়োস্ফিয়ার অর্থাৎ জীবমণ্ডলের প্রকৃতি ও ব্যাপ্তি। তারপরে কম্পোনেন্টস অফ বায়োস্ফিয়ার, এখানে আমরা জীবমণ্ডলের উপাদানসমূহ নিয়ে আলোচনা করব। কনসেপ্ট অফ ইকোসিস্টেম, বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র এবং হচ্ছে টাইপস অফ ইকোসিস্টেম, বিভিন্ন প্রকার যে বাস্তুতন্ত্র আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর কনসেপ্ট অফ ট্রপিক লেভেল ফুড পিরামিড অর্থাৎ পুষ্টি স্তরের ধারণা, খাদ্য পিরামিড, ফুড ওয়েভ, খাদ্যজল বা খাদ্যজালিকা, এনার্জি ফ্লো, এনার্জি পিরামিড ইন ইকোসিস্টেম অর্থাৎ শক্তি প্রবাহ বা বাস্তুতন্ত্রে শক্তি পিরামিড নিয়ে আলোচনা করব। এবারে আমরা পার্ট বি অর্থাৎ অর্থনৈতিক ভূগোল, ইকোনমিক জিওগ্রাফি, এখান থেকে 30 নম্বরের কোশ্চেন আছে। এখানে সর্বপ্রথম দেখছি রিসোর্স বা সম্পদ। প্রথমে আমরা দেখে নিচ্ছি কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ রিসোর্স অর্থাৎ সম্পদের সংজ্ঞা, সম্পদের ধারণা। ক্যারেক্টারিস্টিক্স অফ রিসোর্স অর্থাৎ সম্পদের বৈশিষ্ট্য, ক্লাসিফিকেশন অফ রিসোর্স অর্থাৎ সম্পদের বিভিন্ন রকম বিস্তার, রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টর, ম্যান, নেচার অ্যান্ড কালচার অর্থাৎ সম্পদের সৃষ্টির উপাদান সমূহ
প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতির ভূমিকা। এরপর আমরা দেখব জৈব সম্পদ বা বায়োটিক রিসোর্স ইউটিলাইজেশনস অফ ওয়ার্ল্ড রিসোর্স। প্রথমে আমরা দেখব ফরেস্ট বা অরণ্য। টাইপস অফ ফরেস্ট উইথ স্পেশাল এমফাসাইজেস অফ টেম্পারেট ফরেস্ট, ইকুয়েটোরিয়াল ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট অ্যান্ড গ্রাসল্যান্ড। অর্থাৎ এখানে আমরা নাতিশীতোষ্ণ অরণ্য, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, নিরক্ষীয় চিরসবুজ অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য এবং তৃণভূমি নিয়ে আলোচনা করব। নেক্সট আছে ফরেস্ট রিসোর্সেস অ্যান্ড দেয়ার কনজারভেশন, অর্থাৎ অরণ্য সম্পদ, তাদের সংরক্ষণ কীভাবে করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আসছে ফিশিং বা মৎস্য শিকার। এখানে আমরা কনসেপ্ট অফ ফিশিং অর্থাৎ মৎস্য শিকার ধারণা, ফিশিং গ্রাউন্ড, মৎস্য শিকার ক্ষেত্র, ফ্যাক্টরস বিহাইন্ড দ্য ডেভেলপমেন্ট, অফ ফিশিং গ্রাউন্ড, অর্থাৎ মৎস্যক্ষেত্র গড়ে ওঠার কারণসমূহ, টাইপ অফ ফিশ, মেথডস অফ ফিশিং, এরিয়াস অফ ফিশিং উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, জাপান অ্যান্ড বাংলাদেশ, অর্থাৎ মৎস্য আহরণ ক্ষেত্র ভারত, জাপান এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, ডেভেলপমেন্ট অফ পোর্টস অ্যান্ড মার্কেটস ডিপেন্ডিং আপন ফিশিং, অর্থাৎ মৎস্য আহরণের উপর ভিত্তি করে বন্দর ও বাজারের বিকাশ, ফিশিং কনজারভেশনস অর্থাৎ মৎস্য সংরক্ষণ, রিসেন্ট ফিশারিজ পলিসি অফ ইন্ডিয়া, ভারতে মৎস্য আহরণের সমসাময়িক নীতি। নেক্সট জমি ব্যবহারের ধরন বা ল্যান্ড ইউজ প্যাটার্ন, অর্থাৎ ইউএসএ, কানাডা, চায়না, জাপান, কোরিয়া, ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, ইউক্রেন, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং তাসমানিয়া, এদের প্রত্যেকের জমি ব্যবহারের ধরনগুলো নিয়ে আলোচনা করা হবে। এরপরে আসছে জল সম্পদ, জলসেচ ও জল সংরক্ষণ, অর্থাৎ ওয়াটার রিসোর্সেস, ইরিগেশন অ্যান্ড ওয়াটার প্রিজারভেশন। প্রথমে আমরা দেখব টেকনিক্স অফ ইরিগেশন, অর্থাৎ জলসেচের প্রক্রিয়া বা কৌশল যেগুলো রয়েছে, খাল জলসেচ, কূপ জলসেচ বা জলাশয় থেকে জলসেচ করা হয়। তারপরে ইউজ অ্যান্ড মিসইউজ অফ ওয়াটার ইরিগেশন, জলসেচের মাধ্যমে জলের ব্যবহার এবং অপব্যবহার। নেক্সট কনজারভেশন অফ ওয়াটার রিসোর্স অ্যান্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট, অর্থাৎ জল সম্পদ সংরক্ষণ এবং জল বিভাজিকা ব্যবস্থাপনা। এবং ইরিগেশন অফ ইন্ডিয়া, পাকিস্তান, ইজিপ্ট, ভারত, পাকিস্তান ও মিশরের জলসেচ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে। অল্টারনেটিভ মেথডস অফ ইরিগেশন, অর্থাৎ সেচের বিকল্প পদ্ধতিসমূহ নিয়েও আলোচনা করা হবে। এরপরে আমরা খনিজ ও শক্তি সম্পদ নিয়ে আলোচনা, মিনারেল অ্যান্ড পাওয়ার রিসোর্স। টাইপস অফ মিনারেল রিসোর্সেস, অর্থাৎ বিভিন্ন ধরনের খনিজ সম্পদ নিয়ে আলোচনা করা হবে। ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফ আয়রন ওর, কপার, ম্যাঙ্গানিজ, মাইকা, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, কোল, ইউরেনিয়াম অ্যান্ড থোরিয়াম, অর্থাৎ আকরিক লোহা, তামা, ম্যাঙ্গানিজ, অব্র, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, ইউরেনিয়াম, থোরিয়াম এগুলোর সারা, অর্থাৎ উপজাত দ্রব্য এবং পৃথিবীতে কয়লার বন্টন এবং উৎপাদক দেশ, আমদানি রপ্তানি এগুলো নিয়ে আলোচনা করা হবে। টাইপস অফ পাওয়ার রিসোর্সেস, কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল, অর্থাৎ শক্তি সম্পদের ধরন নিয়ে আলোচনা করা হবে, প্রচলিত অপ্রচলিত শক্তি নিয়ে। টাইপস অফ এনার্জি, থার্মাল, হাইড্রো ইলেকট্রিক অ্যান্ড নিউক্লিয়ার। এরই সাথে ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফ হাইড্রো ইলেকট্রিক, অর্থাৎ কানাডা এবং স্ক্যান্ডিনেভিয়ার যে জলবিদ্যুৎ রয়েছে সেটা নিয়ে আলোচনা করা হবে। এবং থার্মাল অর্থাৎ তাপবিদ্যুৎ ভারতে সাপেক্ষে আলোচনা করা হবে। এবং নিউক্লিয়ার প্রধানত বিশ্বের সাপেক্ষে, অর্থাৎ পারমাণবিক শক্তির বন্টনের প্রধান দেশসমূহগুলো নিয়ে আলোচনা করা হবে। এরপরে এটা মানচিত্রে অনুশীলন ও পৃথিবীতে সম্পদের বন্টন, অর্থাৎ তোমাদের ওয়ার্ল্ডের ম্যাপ আঁকা প্র্যাকটিস করতে এবং সারা পৃথিবী যে সম্পদগুলো বন্টন আছে সেগুলো তোমাদের দেখাতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবার আমরা কোশ্চেন স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, প্রিন্সিপাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি চ্যাপ্টারের মধ্যে থেকে এমসিকিউ
তিনটে থাকবে, শর্ট অ্যান্সার দুটো, ডেসক্রিপটিভ 7 নম্বরে একটি, অর্থাৎ টোটাল 12 নম্বরের কোশ্চেন থাকবে। নেক্সট হচ্ছে জিওমরফিক প্রসেস, এখান থেকে 3টি এমসিকিউ, দুটো শর্ট অ্যান্সার, একটি 7 নম্বরের কোশ্চেন, মোট 12 নম্বরের। হাইড্রোস্ফিয়ার অ্যান্ড বায়োস্ফিয়ার অর্থাৎ জলমণ্ডল এবং জীবমণ্ডলে, এখান থেকে 6টি এমসিকিউ, 3টে শর্ট অ্যান্সার, একটি 7 নম্বরের, মোট 16, অর্থাৎ এখান থেকে আমার ফিজিক্যাল জিওগ্রাফি থেকে মোট 40 নম্বরের কোশ্চেন। বাকি থাকছে আমার ইকোনমিক জিওগ্রাফি, এখান থেকে 30 নম্বরের কোশ্চেন। কীভাবে হবে না, রিসোর্স কনসেপ্ট, ফরেস্ট ফিশিং, এখান থেকেই 4টে এমসিকিউ, 3টে শর্ট অ্যান্সার, 7 ডেসক্রিপটিভ, মোট 14 নম্বর। এবং ল্যান্ড ইউজ, ইরিগেশন, ওয়াটার রিসোর্স, মিনারেল, এখান থেকে 5টি এমসিকিউ, 4টে শর্ট অ্যান্সার, একটি 7 নম্বরের, মোট 14, 16, 30 নম্বরের আমার এখানে কোশ্চেন থাকবে, অর্থাৎ 40 এবং 30 নম্বরের মোট 70 নম্বর এখানে কোশ্চেন থাকবে। আজকের সিলেবাস নিয়ে আলোচনা এখানে। নেক্সট ডে উই উইল স্টার্ট অ্যান্ড ডিসকাস দি ফার্স্ট টপিক, জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, অর্থাৎ জ্ঞান চর্চা বিষয়ের ভূগোল, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। থ্যাংকস এ লট।